وقال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله وقال رسول الله صلى الله عليه وسلم من يحيى سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. بدستمنك عليكم الله بكر أشيش مهر الله رب العالمين بارك করে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন, আমাদের দুনিয়াতে আসছি। সেই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি যে যাওয়ার জন্য যেতে হবে, এর ভিতরে সন্দেহ নেই। কবে যাবে এটা জানা নেই। সেটা কে জানেন? যিনি আমাদেরকে আনছেন। আমাদেরকে কে আনছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে আনছেন। ওই সময় যখন শেষ হয়ে যাবে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যখন নির্ধারিত সময় এসে যাবে তার একদিন আগে হবে না, পরে হবে না, ওই সময় আমরা চলে যাব। আল্লাহ পক্ষে তখন থেকে যখন ডাকা দিবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ ডাকে আমাদের সাড়া দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে আনছেন, এই দুনিয়াতে আমরা আগে ছিলাম না। একসময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, তিনার সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে মাটি নিয়ে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সমস্ত লোকের সৃষ্টি করছে। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন ছিলাম। আমরা সকলে বলছি ক্বালু বালা, আপনার আমাদের রব। আমরা একসময় আলাদা ছিলাম, প্রত্যেকে কিছুদিন মায়ের পেটে ছিলাম। মায়ের পেটের থেকে কিছুদিন পরে আবার দুনিয়ার পেটে আসি। কিন্তু দুনিয়ার পেটে যে আছে, মায়ের পেটের কি অবস্থা ছিল, মায়ের পেটে থাকাকালীন দুনিয়ার হালাত বুঝতে পারে। এখন দুনিয়ার পেটে আসি, কিছুদিন পরে কবরের পেটে চলে যায়। মায়ের পেটে থাকাকালীন যেরকম দুনিয়ার অবস্থা বুঝতে পারিনি, দুনিয়ার পেটে আসি কিন্তু কবরের পেটে গেলে কি হালাত হবে এটা বুঝতে পারি না। কিন্তু হাদিস শরীফে আসছে কবর হলো চিরস্থায়ী জগতের প্রথম ঘাঁটি। দুনিয়া আখেরাত, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আখেরাতের চিরস্থায়ী, সেই চিরস্থায়ী প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর কারোর জন্য জান্নাতে টুকরো হবে, কারোর জন্য জাহান্নামে করতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছ দিয়ে যাইতেন, রাস্তা দিয়ে যাইতেন, পাশে কোনো কবর পাশ থাকলে কবর কাছে যাইতেন, আর কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জাহান্নামের বয়সে এরকম কাঁদেন না, কবর দেখলে যেরকম। সামনে যে আল্লাহ তাআলা কি বলেন, দেখো ভাই, এই কবর হলো চিরস্থায়ী জগতের প্রথম ঘাঁটি। জানেন এই কবরে কি হালাত হবে? কেননা হাদিস শরীফে আসছে কবর কারোর জন্য জান্নাতের টুকরো হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। যার জন্য জান্নাতের টুকরো হবে, কবরের সাথে
জান্নাতের সাথে সংস্থাপন করায় দেওয়া হবে। কবরের ভিতরে জান্নাতের বিছানা বসিয়ে দেওয়া হবে। কবরবাসীকে জান্নাতের লেবাস পরিধান করায় দেওয়া হবে। আর যার কবর জান্নাতের বিঘ্ন হবে তার কবরের সাথে জাহান্নাম সংস্থাপন করায় দেওয়া হবে। জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের লেবাস পরিধান করায় দেওয়া হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 10 জন সাহাবী সারা মুবাশশারা যাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতে সুসংবাদ দান করেছেন, এনাদের মধ্যে হলো চার খলিফা। চার খলিফার মধ্যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন, তারপরেও কবরকে স্মরণ করে কাঁদতেছে। কিন্তু আমাদেরকে এরকম কোন সুসংবাদ আসছে? এই জন্য ভাই, কবর প্রতিদিন আমার আপনার একটা নির্ধারিত স্থান আছে, কবর আছে। ওই কবরটা আমাকে আপনাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন ডাকে। কি বলে যে তুমি আসো, ভালো হয়ে আসো। যদি ভালো হয়ে আসো তাহলে ভালো ব্যবহার করতে পারবে, আর যদি খারাপ হয়ে আসে তাহলে খারাপ ব্যবহার করতে হবে। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। এই জন্য দোস্ত বোঝার কবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময় হায়াত দিয়ে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আমরা দুনিয়াতে কেন আসছি, আল্লাহ পাক কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন যে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কিন্তু একমাত্র আমার ইবাদতের জন্য। আমাদের দুনিয়াতে আসার মাকসাদ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তাআল্লুক মাআল্লাহ যেটাকে বলা হয়, আল্লাহর সাথে সম্পর্ক। আমাদের কোনো কিছুর অভাব নেই, একটাই অভাব, সেটা হলো আল্লাহর সাথে সম্পর্কের ভাবের অভাব। আল্লাহর সাথে ভাবের অভাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, দুনিয়াতে আনছেন একমাত্র আল্লাহর ইবাদত করে, মাওলার গোলামি করে, তিনাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়া। এটা হলো আমাদের আসল মাকসাদ, অন্য কোনো মাকসাদ নেই। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি, এটা আমাদের মাকসাদ নেই। দুনিয়ার হায়াতটা একটা জরুরত, মাকসাদ তো আখেরাত। মাকসাদ কি? আখেরাত। এখন যদি আমি মাকসাদকে জরুরত বানাই, জরুরতকে মাকসাদ বানাই, হবে? আমার মাকসাদ হলো আখেরাত, আখেরাতের জিন্দেগি সুন্দর হয়। সেজন্য প্রস্তুতি নেওয়া, দুনিয়া মনে রাখতে পারো, দুনিয়া আখেরাতের খেত, দুনিয়া আখেরাতের খেত। খেত থেকে তো বপন করবো, ফল সেরে করবো। দুনিয়া আল্লাহ আমাদেরকে আনছেন যে আখেরাতের কামিয়াবি সফলতা কিভাবে অর্জন করতে। এই কামিয়াবি সফলতা কিভাবে অর্জন হবে? আল্লাহর সাথে সম্পর্ক করতে। আল্লাহর সাথে সম্পর্ক কিছু করতে হবে ঈমানের মধ্যে। ঈমান হলো বাতি, বাতি যখন জ্বলে তখন অন্ধকার দূর হয়ে যায়। আমার ভিতরে, আমার দিলের ভিতরে যখন ঈমান ঠিক হয়ে যাবে, তখন আমার ভিতরে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। ঈমানের বাতির দ্বারা আমার হাতের দ্বারা ঠিক হয়ে যাবে, চোখের দেখা ঠিক হয়ে যাবে, জমানের পড়া ঠিক হয়ে যাবে, কানের শোনা ঠিক হয়ে যাবে, পায়ের চলার ঠিক হয়ে যাবে। যখন আসল বাতি জ্বলে, সমস্ত বাতি যত এই বাতির সাথে যা সম্পর্কে সব জ্বলে, যেভাবে পারহাউস, এই পারহাউস ঠিক হয়ে যাবে। এই পারহাউসে যত বাতির সম্পর্ক আছে সব বাতি কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে।
ফ্যান চলতেছে, বাতি চলতেছে, কেন? এর যে আসল কারেন্টের পাওয়ার হাউস তার সাথে সম্পর্ক। সেখানে যদি কারেন্ট না থাকে অন্ধকার হয়ে যাবে, বাতিও জ্বলবে না, কেন জ্বলবে না। তো দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে আনছেন দুনিয়াতে দিকে আপনাদের জন্য কাবিল সর্বতা ঠিক করা যেত, সেগুলো দেবে। এটাকে ঠিক করা কিসের মাধ্যমে? ইমানের। যখন দিলের ভিতরে লদিনা আমরু আলামা ইউসুল ইমান মুজলিম উলাইকা লাহুম আমরুহুম মুহতাদিন। আল্লাহ বলতেছেন যে ইমান আনবে, শিরক মুক্ত ইমান, শিরক মুক্ত ইমান। ইমানে তো ভেজাল নাই। আমরা বলি আল্লাহ পায়, আল্লাহ বলে, কিন্তু দোকান, কিন্তু চাকরি, ব্যবসা, না, শিরক মুক্ত ইমান যখন হবে, বলছে তার জন্য নিরাপত্তা, তার জন্য হেদায়েত। তার জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলতেছেন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য কি? হেদায়েত। হেদায়েত শব্দ বাড়ি শব্দ দামি নেই। মানে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে গেল, হেদায়েত পেলাম না, কিছু করো। হেদায়েত শব্দ দামি। আর হেদায়েত কাদের জন্য? আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের জন্য হেদায়েত। তফসিরে লেখে তাকওয়া মুত্তাকি কে? মুত্তাকি কে? মুত্তাকি ওই ব্যক্তি যার থেকে কোনো গুনাহ হয় না, যার থেকে কোনো গুনাহ হয় না, ছোট বড় কোনো গুনাহ তার থেকে প্রকাশ পায় না, সে হলো মুত্তাকি। সে হলো কি? এখন গুনাহ হয় না এরকম ব্যক্তিত্ব অবশ্যই গুনাহ হয়েই থাকে, কিন্তু গুনাহ হওয়ার পরে তওবা করাটাকে আল্লাহ ভালোবাসে। তওবা করাটাকে আল্লাহ ভালোবাসে। শরীফ আছে আত্তাইবু মিনাজ যামবি কামা ক্বালা গুনাহ থেকে তওবা করে কারণ তার কোনো গুনাহ নেই, তার কি কোনো গুনাহ নেই। এই জন্য তাকওয়া জিনিসটা যে আমি গুনাহ থেকে বেশ বাঁচতে পারি। গুনাহ ছোট, গুনাহ বড়, গুনাহ থেকে বাঁচা এখন আসে। যখন আমি ছোট গুনাহ করতে থাকবো, এই গুনাহ আমাকে বড় গুনার ভিতরে লিপ্ত করে। সগীরা গুনাহ করতে করতে এটা কবিরা হয়। তাহলে আসল হলো আমার জিন্দেগিকে গুনাহমুক্ত করা। কুওয়াতে নেকি নজরি বাবা বলছে নেকি করতে না থাকো, আমি গুনাহ না, গুনাহ থেকে বাঁচা। আর হাদিস শরীফে আসছে যখন বান্দা একটা গুনাহ করে তার দিলে একটা কালো দাগ লাগে। গুনাহ করার পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আমি যা কিছু করতেছি, যে অবস্থায় আছি, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, লেখা হয়ে যেতেছে। আপনি কোথায় কি অবস্থানে কি হালাতে আছি, গুনাহ করতেছি না নাকি করতেছি, দিলের কি হালাত আছে, দেখতে তো দেখা যায় খুব ভালো, দিলের কি হালাত। আল্লাহ ইয়ালামু মা ফিস সুদূর। আল্লাহ ইয়ালামু মা ফিস সুদূর। আমার অন্তরে কি আছে সব কে জানেন? আল্লাহ জানে। আমরা এখানে বসে আছি, বয়ান হবে, সব দিতে আসছি, এখান থেকে পাঠায় দেবো, কি কি করবো না করবো, কেউ কাছে না বললে এক অপরের টোটাল কিছু জানে জানেন, কিন্তু আল্লাহ পাক সবার খবরে জানে। আল্লাহ পাক সবার অন্তরের খবরও আল্লাহ ইয়ালামু মা ফিস সুদূর। মানুষের অন্তরে কি আছে না আছে সব কিছু কি জানেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে যে আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আল্লাহ পাকে একটা আমাকে একটা অন্তর দিয়েছেন।
এই অন্তরটা কেন দিয়েছেন? আল্লাহ পাকের মহব্বত রাখার জন্য। আল্লাহ পাকের মহব্বত রাখার জন্য। এই পাত্র যদি অন্য কিছু থাকে, মনে করেন বাসায় একটা পাত্র কিছু নিয়ে এমনি পড়ে রয়েছে, একটা ফ্রিজ বা একটা প্লেট অনেকদিন এক জায়গায় বসে রয়েছে, পড়ে রয়েছে। এখন ওখানে যদি আমি একটা দামি জিনিস রাখি, দুধ বা মধু বা ঘি, রেখে দিলে কি খাওয়া যাবে? কি বলেন, খাওয়া যাবে? কেন? পাত্রটা ময়লা হয়ে গেছে। এটা যদি না ধুই আর ওখানে যদি ভালো জিনিস দামি জিনিস রাখি, ওটি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তেল একটা পাত্র, এই পাত্র আমাকে আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দিয়েছেন আল্লাহর মহব্বত রাখা। সেজন্য আল্লাহর মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি আল্লাহ কারো মহব্বত রাখাবে। এখন এই পাত্র যদি অন্য খুশিতে আমি নষ্ট করি, অন্য কি, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মহব্বত, মহব্বত, পরিবেশের মহব্বত, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের মহব্বত, কীর্তনের মহব্বত, এতিয়া পরিপূর্ণ হয়ে গেল। এটা তো দুনিয়ার তো হয় না। যে পাত্র অন্য জিনিস দিয়ে নষ্ট করলাম, এখন যদি আমি আল্লাহর মহব্বত রাখতে চাই, থাকবে? থাকবে না। কেন? পাত্রটা ময়লা, পাত্রটা কি ময়লা। এই জন্য কি করতে হবে? ইমানের যে পাত্র দিল, এই দিলকে পরিষ্কার করতে হবে। মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে, সে যদি ভালো থাকে শরীর ভালো থাকে, আর সে নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যাবে। এটা কি মানুষের অঙ্গ? মানুষের অঙ্গ। এই অঙ্কটা নষ্ট হয় কিসের কারণে? গুনার কারণে। বিশ্বের আসছে, মানুষ যখন একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ লেগে যায়। যদি তওবা না করে কালো দাগ থেকে যায়, আর একটা গুনাহ করে আরেকটা দাগ লেগে যায়, তওবা না করলে কালো দাগ থেকে যায়, আরেকটা করে আরেকটা কালো দাগ লেগে যায়। এরকম করতে 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 তার অন্তর নষ্ট হয়ে যায়। তার অন্তর নষ্ট হয়ে যায়। আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, তার আলামত কি? আলামত হলো তার ভালো কাজ ভালো লাগে। অনেক গাছবার সাথে তিন ছেলে পেয়েছে, অনেক মেহনত করছে, এখন সে গাছতে ঢুকতে পারে, ঘরের তালিম নেই, মসজিদের তালিম জড়ে নেই, 3 দিনে যায় না, কাজ করতে পারে না। হ্যাঁ, কাজতে জড়ে না, 3 দিনে যায় না। ভালো কাজ একসাথে করছিল, এখন করতে পারে না, করে না। তার আলামত হলো যে তার ভিতরে যে পারহাউস ছিল অন্তরটা, সেটাকে নষ্ট হয়ে গেছে। যার কারণে চিল্লা দেওয়ার পরেও চিল্লার কোনো ভাব, চিল্লার কোনো করতেছে কাশি, চিল্লার কোনো প্রভাব তার তৈরি করেনি। চিল্লা দিয়েছে 10 বছর আগে, এখন কোনো চিল্লা দেওয়ার কোনো মনোভাব নেই, আশঙ্কাও নেই। এগুলো আলামত হলো তার দেল নষ্ট হয়ে গেছে। তার দেল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আসল পড়ানো যদি নষ্ট হয়ে যায়, কি হবে? পড়ানো নষ্ট হওয়ার কারণে এই পড়ানো যদি সম্পর্ক ফল, সেটাও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার কারণে কি হবে? চোখের দেখা ঠিক হবে না, জমাটের বলা ঠিক হবে না, জমাতে মিথ্যা, হ্যাঁ, অসত্য কথা বলা, এবার শেখায়ত করা, হ্যাঁ, পরনিন্দা করা, অপর সাথে ঝগড়াঝাটি করা, হাসাত করা, এগুলো শুরু হয়ে যায়। এগুলো কি শুরু হয়ে যায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন হাদিসে কুদসিতে? আযাবাত মুহাব্বতি আতহাবুনা ফি, আযাবাত মুহাব্বতি তাহাবুনা ফিয়া, যে আমার জন্য ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করা যারা আপসের মহব্বতের সাথে মিল মহব্বতের সাথে চলে। এই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করা আমার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, জড়িত হয়ে যায়।
এত বড় একটা ভালো কাজ নষ্ট হয় কিসের কারণে? দিল নষ্ট হবে, দিল নষ্ট হবে। একটা গুনাহ করলে, হাদিস শরীফে আসছে, একটা গুনাহ করলে কাল কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী তার বিরুদ্ধে খাওয়া হবে। কয়টা? চারটা। এক নম্বর হলো, যে গুনাহটা করলাম সে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। দ্বিতীয় নম্বর হলো, যে স্থানে করলাম, যে স্থানে, ঘরে, বাইরে, রিক্সায়, গাড়িতে, যে স্থানে করি ওই স্থানে। তিন নম্বর হলো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা, দুজন ফেরেশতা পরিকার তারা আমার প্রতি লিখে। তিন নম্বর। চার নম্বর হলো সাহিবা, কাল কিয়ামতের ময়দানে 99 দপ্তর আমার খুলে দেওয়া হবে, আর বলা হবে, আল্লাহ বলবেন, দেখো বান্দা, এই দপ্তরে, এই যে দপ্তরটা আছে, এই দপ্তরগুলোতে এমন কিছু আছে যে তুমি নেকি করো, করছো, লেখা হয়নি, বা গুনাহ করো নাই, লেখা হয়েছে। এরকম উল্টা পাল্টা হয়েছে কিনা? তখন বান্দাকে যখন দেখানো হবে, সে বলবে যে না, উল্টা পাল্টা হয়। হ্যাঁ, এই সহিবা তার বিরুদ্ধে। দুনিয়াতে মানুষ কিয়ামতের ময়দানে এক যুবককে আল্লাহ বলবেন থেকে জাহান্নামে। তখন যুবক বলবে, যে আল্লাহ, তুমি একটা নিয়ম দেখছি, ও যে ভাষণে সাক্ষী লাগে, আপনি ফাঁকের আমি বলে দিচ্ছি তুমি জাহান্নামে সাক্ষী। এ বলবে, ওই যুবক, আমি যে জাহান্নামে সাক্ষী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের মুখকে বন্ধ করে দিবেন। ونختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ ওর জবানকে বন্ধ করে দিবেন, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে হাত, পা, নাক, কান, চোখ সবাইকে কথা বলার শক্তি দিবেন। সবাই কি করবেন? কথা বলার শক্তি দিবেন। চোখের দ্বারা কি করছি? চোখে বলতে থাকি, মোবাইল দেখছি, গুনাহ করছি, রাত্রে কেউ নাই, ওই চোখে বলতেই থাকে। কানে দিয়ে শুনছি, আওয়াজ করে ঠিক না যায়, নিজেই শুনছি, আমি বলতে থাকি। হাতের দ্বারা কেন করছি? হাত বলতে থাকবে। পায়ের দ্বারা করছি, পায়ে বলতে থাকবে। বলার যখন শেষ হয়ে যাবে, তখন ওই যুবকের জবান খুলে দিবেন। তখন ওই জবান বলবে, আজকে তোরা আমার বিরুদ্ধে রিপোর্ট দিলি। তখন অঙ্গ প্রত্যঙ্গ বলবে, কেন রিপোর্ট দেবো না? আমাদেরকে তো আল্লাহ পাক তোমাকে দিছিল আমাদেরকে ভালোভাবে ব্যবহার করার জন্য, তুমি এটা করো না, এজন্য আজকে আমরা তোমার বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছি। আমার হাত আমার মুখে রিপোর্ট হয়েছে, আমার চোখ আমার বিরোধিতা করবো, আমার হাত পা আমার বিরোধিতা করবো। এখন তো পা, আজকে যেরকম রেখে ব্যবহার করতেছি, চোখকে যেরকম রেখে ব্যবহার করতেছি, কিন্তু কালকে আমাদের বানানে এরা আমার বিরুদ্ধে রিঅ্যাকশন করবে, আমার বিরুদ্ধে রিপোর্ট দেবে। এজন্য এজন্য ইমানের দ্বারা কি হবে? এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার সহি হয়ে যাবে, ইস্তেমাল সঠিক হয়ে যাবে। তখন আমার ইমানি বাকি চলতে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? তাআল্লামুল ঈমান সুম্মা তাআল্লামুল কুরআন। আমরা ঈমান শিখছি, এরপরে কোরআন শিখছি। ঈমানকে শিখতে হবে, ঈমানকে শিখতে হবে। ঈমান মেহনত করে শিকার করি, ঈমান মেহনত করে শিকার করি। ঈমান এমনি আসবে না, ঈমানের জন্য মেহনত করতে হবে।
এই সব হলো মেহনত। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে আল্লাহ পাক একটা নেয়ামত আমাদেরকে দান করছেন, দিনের মেহনত, বুঝছে, এটা বহু বড় একটা নেয়ামত। আর আল্লাহ কি বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামত শুকর আদায় করো, আমি তোমাকে নিয়ামত বাড়াই দেব। আর যদি নাফরমানি করো, না শুকরিয়া করো, এখানে আল্লাহ দিবে। আমি যে তবলিগের নিসবতে তবলিগ আল্লাহ হিসেবে আমাকে মানুষ চেনে, এটা বহুত বড় একটা নেয়ামত। এই নিয়ামতের কদর করা, মোহাম্মদ ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার তবলিগের সাথীদের ব্যাপারে দুটা জিনিসে রাখেন। কটা জিনিসে? দুইটা। একটা হলো আমার তবলিগের ভাইরা আসবাবকে মুসাফুল আসবাব এগিয়ে রাখে, আসবাবকে খালেকের মতো এগিয়ে রাখে। এটা একটা আশঙ্কা। যেরকম মনে করেন আমি তবলিগওয়ালা, আমার বুধবারে কাজ করছি, আমি মন্দির দোকানওয়ালা, শয়তান সরাসরি মানুষকে হামলা করে। শয়তান দোকান নফসের ভিতরে, নফস মানুষকে কাবু করে। এবং বুধবারে আমি গাছতে যাবো, শয়তান আমার নফসকে বুঝাইছে যে তুই যে গাছতে যাবি, এখন তো তোর মুদির দোকান সারাদিন খুলে রাখছিস, কোনো গাছে কেনা হয়নি। এখন তো বিকেলে অফিস আদালত বিল কারখানা বন্ধ হয়ে গেছে, এখন তো সবাই তোমার থেকে মাল জিনিস করে বাড়ি যাবে। তুই যদি বন্ধ করে গাছতে যাও, তখন তো ভুল হয়ে যাবে, ব্যবসা মানে তো হবে না। তা তোমার ছেলে মেয়ে তো নাকি আমার বুঝেছে কি আমাকে? নফস, নফসের বুঝে শয়তান, আর নফস আমাকে বুঝেছে। আমি ওই বুঝে পড়ে গেছি। সাথীরা ডাকতে হবে গাছটা আসেন, না গাছটা দেওয়া যাবে না, সমস্যা। কিসের সমস্যা? দোকান বন্ধ না করলে মরে যাবে। এই যে একজন তো গাইছে শয়তান। এখন যদি আমি দোকান ছেড়ে গাছতে গেলাম না, তার কারণ কি? তো দোকানটা খালে কোনো ফেলালাম না। এই জন্য রেশমদা বলেন যে আমার তকদির সাথে দুটো আশা করতে হলে তারা আসবাবকে খালে পর্যন্ত ব্যবহার না করে। দ্বিতীয় নম্বর হলো তারা তবলিগের আশারাতকে তবলিগ মনে করে। আশারাত কি? মনে করেন এক করলো, তিন চিল্লিকে বাড়িতে করলো, মেহনত করলো, 20 জন 3 চিল্লা সে 30 জন 1 চিল্লার সাথে মহল্লা বানালো, মহল্লা মেহনত হলো, এগুলো তবলিগের আশারাত। যেটা আসল তবলিগ। আসল তবলিগ হলো তবলিগ করে করে, তবলিগের মাধ্যমে 6 নম্বরের মুযাকারা করে করে দিলের ভিতরে 6 নম্বর ফিট করা, এটা আসল তবলিগ। দিলের ভিতরে 6 নম্বরের হাকিকত ফিট করা, ইমানের হাকিকত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চোখের নজরে দেখে না দেখে সব মখলুক, মখলুক থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। কোন তরিকায় শান্তি নেই, একমাত্র নবীর পাক সরল তরিকায় শান্তি এবং শান্তি। এই যে কথাটা আমরা বলি, এর হাকিকত অন্তরে ফিট করা, এর হাকিকত অন্তরে ফিট করা, এটা হলো তবলিগ। এটা হলো আসল তবলিগের আসল এটা, যে কলেমার হাকিকত আমার অন্তরে গেঁথে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমার জিন্দেগি হয়ে যায়। আল্লাহ বলেছে, মা আতাকুম রাসূলুহু ফাখুযুহু, মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুম রাসূলুহু, রাসূল যে আদর্শ নিয়ে আসছে আপনি সেটা আপনারাই ধরো। মা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে নিষেধ করেছে তার থেকে বিরত থাকো। বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসা করতে দাও, ফাত্তাবি'উনি, যারা তোমরা আমার ইত্তিবা করো, রাসূলের ইত্তিবা। রাসূলের ইত্তিবা দ্বারা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের মহব্বত করবেন, ভালোবাসবেন। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহু গফুর। এজন্য
আল্লাহর জাতে থেকে ভিজিট করা এবং রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা, রসুলের আকর্ষণ, পাক সাল্লাল্লাহু আলাইহি যে চিন্তাধারা আছে, সূরা সিরাত শরীয়ত, সূরা সিরাত শরীয়ত পাক সাল্লাল্লাহু কি বলছেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার মহব্বতকে জিন্দা করলো, সে যেন আমার, যে আমার একটা সুন্নতকে জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে যাবে। মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। ইউসুফ বললেন যে সুন্নাতকে জিন্দা করলো সে আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। মান তামাসসাকা বিসুন্নাতিন তামাসসাকা বিসুন্নাতিন, ঠিক একটা হাসলে জানা নাই একটা সুন্নাতকে জিন্দা করতে ধরবে, আল্লাহ পাক তাকে অ্যাক্সেস হইতে সাবধান। এই জন্য আমার জিন্দগির ভিতরে সর্বক্ষেত্রে, হ্যাঁ, রসুলের সুন্নাত আমার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রে রসুলের আমার খাওয়া দাওয়া, উঠা বসা, রসুলের সুন্নাতের ইহতিরাম। হুজুর পাক বলছে একটা লোক সারা রাত ইবাদত করে, নামাজ পড়লো, রওনা দিল, সুন্নাতের ছাড়া। আর এক ব্যক্তি ঘুমাইলো সুন্নাত তরিকায়, উঠলো সুন্নাত তরিকায়, সে ভাবলো বলে সুন্নাত তরিকায়, বের হলো সুন্নাত তরিকায়, ওযু করলো সুন্নাত তরিকায়, এরপরে সে 2 রাকাত নামাজ পড়লো। এই ব্যক্তিকে সুন্নাত ছাড়া সারা রাত ইবাদত করলো, তার থেকে আল্লাহ তাকে এই 2 রাকাত সুন্নাতের নামাজে বেশি সওয়াব দিবে। কেন? এদের ভিতরে সুন্নাত আছে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা আমল, যখন আমার 2টা সিল থাকবে তখন আমল আল্লাহ কবুল করবে। কটা সিল থাকবে ভাই? 2টা সিল। এক হলো ইখলাসের সিল, আর হলো সুন্নাতের সিল। ইখলাস, সুন্নাত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত, আমার মৃত্যু সব কাজের জন্য আল্লাহ। এটা হলো সুন্নাত, এটা হলো ইখলাস, এটা হলো সুন্নাত। বুঝছেন? অনেকে গার্মেন্টসে চাকরি করে, ওইখানে বাইরে থেকে অর্ডার আসছে, এতগুলা পোশাক দিতে হবে, সিল হবে, কিন্তু যখন তারা পোশাক নিয়ে বাছাই করবে, সিল যদি না থাকে ওটা নেবে না, নিবে নেবে না। কিন্তু সিলালা পোশাক আর সিল ছাড়া পোশাকের কাপড় একই দাম, দাম এক না, কিন্তু এটা গ্রহণ না কেন? সিল নেই। তো অনেক ইবাদত আমি আপনি ইবাদত করি, কিন্তু সব ইবাদত গ্রহণযোগ্য হবে না। যে ইবাদতের ভিতরে কি আছে? ইখলাসের সিল আছে, সুন্নাতের সিল আছে, এটাই আল্লাহ কবুল করবে। কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা মাপা হবে, আল্লাহর ভিতরে মাপা হবে, পাঠখানায় মাপা হবে। সে আমলটা কোত্থেকে নেওয়া হবে? ওই ইখলাসের বাক্সের ভিতরে যা আছে তার থেকে নেওয়া হবে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা নেকি করলে, একটা আমল করলে 10টা নেকি, ঠিক আছে, কিন্তু এই 10টা নেকি করলেই পাবে। 10টা নেকি কখনই পাবে? যখন কিয়ামতের ময়দানে তার নেকি মাপা হবে ওই ইখলাসের বাক্স থেকে, যখন ওইটা ওই বাক্সে থাকবে তখন 10টা নেকি, তার আগে করলে 10টা নেকি পাবে। করলে সে 10টা নেকি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন কিয়ামতের ময়দানে, আনা বরিউম মিন শিরকিশ শুরাকা, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। শিরককারী কে? ওই শিরককারী ব্যক্তি আমল করছে 99.9 ভাগ আল্লাহর জন্য, কোন অর্ধেক তার কোনো আগ্রহ ছিল,
আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোমাদের আমল আছে, সারাদিনের মধ্যে আমার জন্য করছো আর অর্ধেক আমার জন্য করছো, এই সাড়ে নিরানব্বই তার জন্য অর্ধেক তার জন্য করছো, এই সাড়ে নিরানব্বই তার কাছে নিয়ে যাও, তার থেকে তুমি দুটো দান নাও, না বলি শিরকি সুরাকা, আমি শিরক করে শিরক থেকে মুক্ত। এই জন্য হয় দুষ্ট বুজুর্গ, আল্লাহ আমাদেরকে অল্প হায়াত যে পৃথিবীতে পাঠাইছেন, এই জিন্দিগিটা তো আল্লাহর জন্যই হয়। কার জন্য? আল্লাহর জন্য। আমি যা কিছু করবো, আমার ইবাদত বন্দেগী, ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, মানুষের জিন্দিগি কিতাবে লেখে যে পুরো দিন 100, পুরো দিন 100। সেটা কি ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত রাখে। ইমানিয়াত 25, ইবাদত 25, মুআমালাত মুআশারাত 25, আখলাক 25, তার 25 কত? এই জন্য আমি যখন ইমানে মেহনত করবো, ইমানে মেহনত করে 25টি কিছু পাবো। ইবাদত, ইবাদতের ঠিক করবো। ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, ইবাদত, ইবাদত আছে। এর পিছনে মেহনত করা, ইবাদতের 25টি কিছু পাবো। মুআমালাত, মুআশারাত, মুআমালাত লেনদেন, পারফরসিয়াত, এগুলো মুআমালাত। মুআশারাত স্থানীয় জিন্দেগি, বিবাহ শাদী, পারিবারিক জীবন, এগুলো মুআশারাত। এটাও দিন, এটাও কি দিন। ব্যবসা বাণিজ্য, পর্যালোচনা, এটা দিন। এটা এরকম না এটা এটা ভিন্ন জিনিস, না এটাও দিন, এটাও কি দিন। মানুষের যে মুআমালা ঠিক করা, হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তি কারো 1 পয়সা 8 ভাগের 1 ভাগ হক নষ্ট করে, তাকে কাল কিয়ামতের ময়দানে 700 টাকা কবুলিতে নেওয়া সব করে দিতে হবে। 500 টাকা, 700 টাকা। এক রাত আসে 7 কবুলিতে নেওয়া সব, আর এক রাত আসছে 700 টাকা ওই নামাজ, যে নামাজে জামাতে পড়ছে, যে নামাজে জামাতে পড়ছে। আর এক রাত হলো ওই নামাজ, যে নামাজ কবুল হয়েছে। নামাজ কবুল হলে করিনি কি কখন, কেননা নামাজে দাঁড়ালে তো অনেক সমস্যা হয়। যখন আমি তকবীর আল্লাহু আকবার, তকবীর নামাজ দাঁড়াইছি, সাথে কি বলছে জানেন? স্কুল কাজা, স্কুল কাজা, স্কুল। শয়তান বলতেছে অমুক জিনিস, অমুক জিনিস স্মরণ। তো দেখা গেল যে নামাজ পড়তেছে, মাথা পিছু তকবীরের নামাজ শুরু করছে, কিন্তু আমি তো অনেক দূর চলে গেছি। হ্যাঁ, দেখা গেল যে আমি মেহমান আসছে, বিয়ে বিয়ান আসছে, মেহমান আসছে, বাজারে যাবো, আরো ছিল চাবি খুঁজতেছি খুঁজতেছি, কিন্তু চাবি পাইলাম, খুঁজতে খুঁজতে এই সময় মসজিদ পাশে আমাদের বসে গেছে। আল্লাহ দাওয়াত বলে কি করছে, হাত ভাঙছি, আর উনি শয়তান বলছে না উস্কর কাদা, উস্কর কাদা, সামনে স্মরণ করা হয়েছে। চাবি স্মরণ করে দিয়েছে, ওই চাবি নিয়েছি, এরপরে চাবি আলমারি খুলছি, টাকা নিয়েছি, বাজারে গেছি, হ্যাঁ, মাছ, ডিম, মুরগি কিনে আনছি, এরপরে পাকাইছে, দিয়ে খাইতে পারছি, সবাই সব কি করছে, সালাম দিয়ে গেছে। কি করছে, সালাম দিয়ে গেছে। এই পর্যন্ত আমি এগুলো করে ভিতরে ছিলাম, আমার তেল বাজারে ছিল, আমার তেল মুরগি মাছের ভিতরে ছিল। এই নামাজ কি কবুল হবে? বলছে না, যে নামাজ কবুল হবে সেই নামাজের 700 টাকা নামাজ কবুল সব দিতে হবে। যদি আমি 1 পয়সা না, 1 পয়সা 8 ভাগের 1 ভাগ দানে, যাকে বলে দানে, 1 দানে হক নষ্ট করবো, আর 1 দানে বলা হয় 1 পয়সা 8 ভাগের 1 ভাগে 1 দানে। এই পরিমাণ হক আমি কারো নষ্ট করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে তার 800 টাকা
700 টাকা বললে তার নাম সব দিত। আমি যদি কারো জমি দৌড় করে খাই, কালকে আমাদের ময়দানে যদি 1 বিঘা জমি খাই, আল্লাহ আমাকে 7 বিঘা জমি বলা রেখে দেবে। কয় বিঘা? 7 বিঘা। আল্লাহ বলবেন আমরা খেতে পারবো? 1 বিঘা, 1 বিঘা 1 হাত খেতে পারবো? 1 বিঘা খেতে পারবো? আল্লাহ বলবেন আমরা খাও। এই জন্য হুকুকুল ইবাদ বহুত বড় মামলা। অনেক সময় হয় মাপ করে গেছে, বোন আছে, ভাই আছে, কিন্তু ভাইরা এমন কাজ করে বোন থেকে কাজ করে দেয়, অথচ ওই এক ভাই যা পাবে 2 বোনে তাই পাবে। বাড়ি আছে 2টা, 2 বোনের একটা, ভাই একটা, 2টা দখল করছে কে? ভাই। বোনদের আসতে দেয় না, এই হক নষ্ট করলো। বলছে হুকুকুল ইবাদ, এখন হুকুকুল না, এখন হুকুকুল ইবাদ। আল্লাহর হক, আল্লাহ বান্দার হক। আল্লাহর হক চাইলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক যত বান্দা মাফ না করবে, আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করবে না। বুঝছে? যদি পরিচালনা জানা নাই, এক যুবক মৃত্যু সজ্জায় সজ্জিত, সাহাবায়ে আসছেন, সবাই তাকে তলকিন দিচ্ছে, কিন্তু তার জমানটা কালমা বের হচ্ছে না। যেখানে আলী আছেন, আছেন, সাহাবায়ে কেরাম আছেন, এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি অমুক যুবকের জামান দিয়ে কালমা বের হয়েছে। হুজুর সাল্লাম বললেন, ওর কেউ দুনিয়াতে আছে? তখন হুজুর পাক সাল্লাম বললেন, ঠিক আছে, আমাকে ডাকছে। ডাকার পরে বলতেছে, তোমার ছেলের ব্যাপারে কি? তোমার ছেলেকে মাফ করে দাও। মার দিলে এত ব্যথা, এত কষ্ট, ছেলের ব্যাপারে মা মাফ করে। তখন হুজুর পাক সাল্লাম সাহাবাদেরকে বললেন, একটা কাজ করো, তোমরা জ্বালানি কাটা আর আগে দাও, জ্বালানি কাটা এখন একই জ্বালাই। কেননা যখন সে মাফ করবে না, তলবারে হবে না, তলবা ছাড়া সে তো বিলের থেকে পেলে এমনি জাহান্নামে হয়। তখন যাও মা, তা বলছে ইয়া রাসূল, ঠিক আছে, আমার ছেলেকে মাফ করে দিন। তখন বললাম, এক সাহাবী পাঠালেন, দেখো ওই সাহাবীর কাছে আসলে দিলের থেকে মাফ হলো কিনা। তাই দেখে সে কালেমা পড়তে হতে দুনিয়া থেকে চলে গেছে। মাফ নেই, মা মাফ করে দিয়েছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে কাফন দাফনের ব্যবস্থা করলেন এবং কবরের জানাজা পড়াইলেন। কবর দেওয়ার পরে মাকে ডাকলেন। ডাকার পরে মাকে বলতেছে যে, তোমার ছেলের ব্যাপারে তুমি এত কেন এত ব্যাপার? মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তার বিবিধা বলে সে এটাই অগ্রাধিকার দেয়, আমার কথায় কোনো পাত্তা দেয় না, আমার কথা শোনে না। তার বিবি যেটা বলে, তার স্ত্রী যেটা বলে, সেটাই সমান। এই জন্য আমার দিলে বেড়ে, এই জন্য আমার কি দিলে বেড়ে। সমাজে কিরম আছে না? না আছে? আছে? শতকরা কয়জন আছে? বুঝলে, এই জন্য আমার দিলে বেড়ে, এই জন্য আমার দিলে বেড়ে। তখন জানানোর পরে সমস্ত সাহায্য ত্যাগ করলেন এবং উপদেশ দিলেন, তোমরা এই মনে করবে না। হুজুর পাক সাল্লাম তো নবী, তারপরে কি বলতেছে, মাকে ডাকতেছে, তুমি মাফ করো, তুমি মাফ করো না, এটা সর্বনাশ। এটা বলতেছে না এটা বুড়া বুড়া বুড়ি কি হবে, এ জানা দিয়ে যাবে, তা বলতেছে মাকে ডাকতেছে, অন্যায় এখানে করতেছে, তোমার ছেলেকে মাফ করো। মাফ না করলে এর সমস্যা, এই বাড়িতে বসতে হলে তার সমস্যা। কেন? সেই হুকুকুল ইবাদ নষ্ট করছে, মাকে কষ্ট দিচ্ছে। কিন্তু মাকে কষ্ট দিয়ে আমরা অনেক সাথীকে কষ্ট দিই, সাথীর বদনাম করি। হ্যাঁ,
সাথে বিরোধ করি, শিকায়ত করি। আর বিপদ আসার জন্য রয়েছে না, বিপদ জনার থেকে বড় কথা। হাদিসে আসছে যে মানুষ কি করবে, পাহাড়কে পাহাড় নেকি নিয়ে উঠবে, পাহাড়কে পাহাড় নেকি নিয়ে উঠবে, কিন্তু সে নেকি মানুষের হক নষ্ট করার কারণে ওই নেকিটাকে দিয়ে দিতে হবে। সে বলবে আল্লাহ আমার বিপদ স্বীকার করছে, পাহাড় নষ্ট করছে, আমাকে বিলম্ব করছে, আমাকে মারপিট করছে, কারোকে কোতল করছে, কারোকে মারছে, এই সমস্ত মামলা দায়ের করা, মামলা দায়ের করে আল্লাহ রাব্বুল আলামিন তার যে নেকি আছে এই নেকি দেওয়া শুরু করে। নেকি দিতে দিতে তার নেকি নাই, কিন্তু কমওয়ালা আছে, কমওয়ালা আছে। মনে করেন বদলা তো কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোনো আসবাব নাই, সেটা বদলা দেবে, এই নেকি দিয়ে বদলা, বদলা দিতে দিতে পানেওয়ালা আরো আছে। আল্লাহ বলবেন বান্দা একটা কাজ করো, তোমার যে গুনাহ আছে এইগুলা করে দিও, করতে নাকি নাই যেটা তোমার দিব, কারণ যে পরিমাণ তোমার জুলুম করছে ওই পরিমাণের বডি গুনাহ যত তোমার হয় তত দিয়ে দেবে। দেখা গেল যে ওই পাহাড়কে পাহাড় নেকি নিয়ে উঠনেওয়ালা তার দুনিয়াতে মানুষের পরে জুলুম, অত্যাচার, ব্যভিচার, হক নষ্ট করার কারণে, বিবেক শিকার করার কারণে, সাথী অপমান অপদস্থ করার কারণে সে পাহাড়কে পাহাড় বেশি তার অন্যের ধারে চলে যাবে, অন্যের পাহাড়কে পাহাড় গতি তার কারণে তার জন্য চলে আসবে। সে তো অনেক খুশি হয়ে গেছিল যে আমার হাতে কত নেকি, পাহাড়কে পাহাড় নেকি, কানকে কান নেকি না পাহাড়কে পাহাড়, কিন্তু সেটা পেয়ে গেল নষ্ট হয়ে গেল। কিসের কারণে? জামানের কারণে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল মুক্তি কিসের ভিতরে? মুক্তি কিসের ভিতরে? কি আমলে দ্বারা নাজাত পেয়ে মুক্তি পেয়ে যাও? খ্রিস্টান জান্নাত পেয়ে মুক্তি পেতে রূপে জান্নাতে হয়ে যাবে। মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুক্তি কিসের ভিতরে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি চিন্তা কথা বলছে, কটা কথা, কটা কথা, তিনটা কথা বলছে। এক নম্বর কি বলছেন? আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানের ইবাদত, তুমি তোমার জবানের ইবাদত করো। কারণ আমরা যদি চিন্তা করি আমাদের সবচেয়ে বেশি গুনাহ জবানে, সবচেয়ে বেশি গুনাহ কিসের দ্বারা? জবানের দ্বারা। জবান দেয়া সাথীকে বকা দেই, গালি দেই, বিবাদ স্বীকার করি, অপদস্থ করি, লজ্জিত করি, অপমান করি, সবচেয়ে জবানের দ্বারা না। জানাতে সিনানে লাল দিয়ে আমরা পাল কেন বাদের লিসান। আর দুটো একটা কথা আছে যে তলোয়ার দিয়ে আঘাত করলে ওই তলোয়ারের আঘাত কি হয়ে যায়, মিটে যায়, কিন্তু মানুষ যদি জবান দিয়ে আঘাত করে ওই আঘাত তখন নেই। বলতে কি জবান দিয়ে আঘাত করছে, অনেকদিন কথা বন্ধ হয়ে গেছে, আবার একসাথে হয়েছে, কিন্তু আবার কথা একসাথে বলতে গিয়ে বলে তুই যে কথা বলছিস সেই টাকা এখনো আছে, সেই ফাটা এখনো আছে, সেই ফোটা বন্ধ হয় নাই। কিন্তু আমরা বিধান ছাত্রীদের ব্যাপারে কথা বলি, সাথে একজন আগামী ব্যাপারে কথা বলি, কিভাবে স্বীকার করি, তাকে প্রমাণ করি। অথচ আসছে যদি কোনো ব্যক্তি কারো দিলে কষ্ট দেয়, বাইতুল্লাহ ভাঙ্গার থেকে বড় বড়, তার দিলে কষ্ট দেওয়া বাইতুল্লাহ ভাঙ্গার থেকে বড় না, এটা কোনো বড় মানে। এই জন্য বলতেছে যে আমার আপনার কাজ হবে যে আল্লাহ পাক আমাদেরকে এই যে কথা বলতেছিলাম যে বাংলাদেশ রাসূলুল্লাহ হলো আমি গালাইকা লিসানাক, তুমি তোমার জবানের
হেফাজত, জমানের হেফাজত বহু বড় জিনিস। জমানের দ্বারা অনেক গুনাহ হয়। 2 নম্বর হলো ওয়ালিয়াজাকা লাগাই, তুমি তোমার ঘর থেকে অসুস্থ, তার মানে কুড়ে ঘর আছে, অলকারা ঘর আছে, 5 তলা 10 তলা বিল্ডিং করতে হবে এটা না। আর অর্থ হলো তুমি দিনের কাজ করো, মেহনত করো, 5 কাজ করো, অনেক লাগাও, ঠিক আছে, হ্যাঁ, মসজিদের তালিম করো, কাজ সব ঠিক আছে, কিন্তু বাকি সময়টা তো ভয় কি করো, ঘরে কাটাও। কেন তুমি যে ভিতর ছাড়া, দিনের ভিতর ছাড়া বাইরে গেলে, দোকানে গেলে বিভিন্ন গোনা লিখতে হয়। চার দোকানে গেলে গোনা হয় না, খাওয়া, হ্যাঁ, এই জন্য বলছে আমার বলিয়াস একারো দিয়া তুমি তোমার ঘরে প্রশস্ত করবে। 2 নম্বর। 3 নম্বর হলো বলিয়াস আল্লাহ, তোমার জীবনে পিছিয়ে যত গুনাহ করছো, ওই গুনাহকে স্মরণ 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 করে করে আল্লাহর কাছে পাবো। আল্লাহর কাছে হাদিস শরীফে আসছে 3 চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে। কয় চক্ষু? 3 চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। 1 নম্বর হলো ওই চক্ষু যেটা আল্লাহর রাস্তায় ক্ষত হয়েছে, যে চক্ষু আল্লাহর রাস্তায় ক্ষত হয়েছে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। 2 নম্বর হলো ওই চক্ষু যে চক্ষু দিয়া আল্লাহ রাস্তার মেহমানদের পাহারা বেরিয়ে গেছে। আমরা ঢাকাবাসী হালকা ভাবে আমরা পাহারায় আসি, অনেক সময় অনেক সাথে পাওয়া যায় না, কিন্তু কত একটা আমল যে আল্লাহ রাস্তার মেহমানদের ইবাদত হিসাবে গেলে আল্লাহ রাস্তার মেহমানদের পাহারা দিয়ে করলে, রাত জাগরণ করে আল্লাহ রাস্তার মেহমানদের পাহারা দিবে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। গেল 3 নম্বর হলো ওই চক্ষু যে চক্ষু দিয়া আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। সমগ্র পৃথিবীর সমুদ্রের পানি জাহান্নামের আগুনে নিক্ষেপ করলে জাহান্নামের আগুন জ্বলবে না, নিভবে না, কিন্তু 2 ফোঁটা পানির এত শক্তি যে এই 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাই দিবে। কোন 2 ফোঁটা পানি? যে 2 ফোঁটা পানি আল্লাহর ভয়ে প্রবাহিত হচ্ছে, চেষ্টা করছি আল্লাহকে স্মরণ করে, একমাত্র আল্লাহকে স্মরণ করে, কেউ দেখে নেই, আল্লাহর সাথে বন্দার সাথে সম্পর্ক হয়ে গেছে, কাউকে মালদা হয়ে গেছে।